অনেককাল আগে সময়ের সীমা ছাড়িয়ে এক শান্ত অরণ্যের কোলে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করতেন দুইজন ভক্ত। একজন ছিলেন বিদ্বান ব্রাহ্মণ, আর অন্যজন ছিলেন এক সাধারণ মুচি। দুজনেই ভগবানের নাম করতেন, কিন্তু তাদের বিশ্বাস ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রতিদিন সেই অরণ্যের পথে ভেসে আসত বীণার সুর, নারায়ণ নারায়ণ। তিনি ছিলেন দেবর্ষি নারদ মুনি। তিনি ৩ লোক ভ্রমণ করতেন এবং প্রতিদিন যেতেন বৈকুণ্ঠে, দর্শন করতেন ভগবান নারায়ণের। একদিন বৈকুণ্ঠে যাওয়ার পথে নারদের সঙ্গে দেখা হলো সেই বিদ্বান ব্রাহ্মণের। ব্রাহ্মণ প্রণাম করে বললেন, মুনিবর, আপনি তো প্রতিদিন ভগবানের দর্শন পান, অনুগ্রহ করে তাকে জিজ্ঞেস করবেন আমি কবে মুক্তি লাভ করব। নারদ মৃদু হেসে বললেন, অবশ্যই জিজ্ঞেস করব। কিছু দূর এগিয়ে নারদ দেখলেন এক বটগাছের নিচে বসে আছে এক মুচি। তার সামনে ছেঁড়া জুতো, হাতে সূচ ও সুতো, কিন্তু ঠোঁটে ভগবানের নাম। মুচি বিনীতভাবে বলল, মুনিবর, আপনি যখন ভগবানের কাছে যাবেন, দয়া করে জিজ্ঞেস করবেন আমি কবে তার চরণ লাভ করব। নারদ জিজ্ঞেস করলেন, তুমি কি মুক্তি চাও? মুচি শান্তভাবে উত্তর দিল, আমি শুধু তাঁকে চাই। মুক্তি না পেলেও চলবে, কিন্তু তার সান্নিধ্য চাই। বৈকুণ্ঠে পৌঁছে নারদ দুইজনের প্রশ্ন ভগবানের কাছে জানালেন। ভগবান নারায়ণ মৃদু হেসে বললেন, মুচি এই জন্মেই আমাকে লাভ করবে, কিন্তু ব্রাহ্মণকে অপেক্ষা করতে হবে বহু জন্ম। নারদ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, ব্রাহ্মণ তো নিয়মিত পূজা করেন, শাস্ত্র পড়েন, আর মুচি তো সাধারণ মানুষ, কেন এমন পার্থক্য? ভগবান বললেন, তুমি ফিরে গিয়ে বলবে আমি এখন সূচের ছিদ্র দিয়ে একটি হাতি পার করছি। তাদের প্রতিক্রিয়া দেখলেই সব বুঝবে। নারদ ফিরে এলেন। প্রথমে তিনি ব্রাহ্মণের কাছে গেলেন। ব্রাহ্মণ অধীর আগ্রহে জিজ্ঞেস করলেন, ভগবান কি বললেন? নারদ বললেন, তিনি বললেন, তোমার মুক্তি বহু জন্ম পরে, আর তিনি এখন সূচের ছিদ্র দিয়ে একটি হাতি পার করছেন। কিছুক্ষণ নীরবতা। তারপর ব্রাহ্মণ হেসে উঠলেন, এ কেমন কথা? সূচের ছিদ্র দিয়ে হাতি, এ কি কখনো সম্ভব? এ অসম্ভব। তার মুখে ছিল জ্ঞান, কিন্তু হৃদয়ে ছিল সন্দেহ। এবার নারদ গেলেন মুচির কাছে। মুচি আগ্রহ ভরে জিজ্ঞেস করল, ভগবান কি করছেন মুনিবর? নারদ বললেন, তিনি এখন সূচের ছিদ্র দিয়ে একটি হাতি পার করছেন। মুচির চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আহা, আমার প্রভুর কাছে অসম্ভব কিছু নেই। তিনি তো ছোট্ট বীজের মধ্যে বিশাল বৃক্ষ লুকিয়ে রাখেন। সূচের ছিদ্র দিয়ে হাতি পার করানো তার কাছে কিছুই নয়। নারদ তখন বুঝলেন, ভগবানের বিচার জ্ঞান দিয়ে নয়, বিশ্বাস দিয়ে। সেদিন রাতে ব্রাহ্মণ ঘুমাতে পারলেন না। তিনি ভাবতে লাগলেন, আমি কি সত্যিই ভগবানের শক্তিতে বিশ্বাস করি, নাকি শুধু নিজের বুদ্ধির সীমার মধ্যেই তাকে মাপি? তিনি উপলব্ধি করলেন, তার ভক্তি ছিল শর্তযুক্ত। পরদিন তিনি বটগাছের নিচে গেলেন। দেখলেন মুচির চোখে আনন্দের অশ্রু। মুচি বলল,